অবশ্যই তিনি আমাদের দেশ সেরা নায়ক। বরাবরই বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওনার অবদান আসলে অস্বীকার করার নেই। ওনার সিনেমা আসছে, সবসময় আছে উৎসবে, অনেক ভালো যায়, দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে সব। আর স্পেশালি যারা শাকিবিয়ান আছেন, তারা তো শাকিব খানের সিনেমা মানেই তাদের হচ্ছে যে ঈদের থেকে আরো বড় আনন্দ। তো তারা অলরেডি 1 মাস 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে যে এটা কিভাবে ব্লকবাস্টার করবে। সেরকম ভক্তকুল পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো তাদের জন্য শুভকামনা, তারা তাদের প্রিয় গায়কের সিনেমা সুপারহিট করেই ফেলবে। আর আমাদের যাতে আমারও ভালোবাসার আমার ভক্তরা আছে, আপনারা আছেন, আপনারা দেখবেন আপনাদের সময় বের করে। আর শবনম বুবলির একটা অডিও কিন্তু ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই লং একটা অডিওতে শবনম বুবলি বিভিন্ন তথ্য কিন্তু দিয়েছেন। তো আমরা শবনম বুবলির মুখ থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনবো। এমনকি মেগাস্টার শাকিব খানের সাথে তার দ্বিতীয় বিয়ে, এমনকি তার পেটে থাকা দ্বিতীয় সন্তান, সব কিছু নিয়েই কিন্তু তিনি পর্যালোচনা করেছেন এবং সেগুলোর উত্তর দিয়েছেন। তো চলুন আমরা শবনম বুবলির মুখ থেকে বাকি কথাগুলো একটু আমরা ক্লিয়ারলি শুনে আসি তার মুখ থেকে। ভাগাভাগি করে নিতে, এই আমার অলমোস্ট 3-4 বছর ধরে আমার এই ধারাবাহিকতা বজায় রাখি। মনে কাজ করি, প্রফেশনাল হোক আমাদের পারিবারিক হোক, কিন্তু এই সময়টা আমার মনে হয় যে পুরোপুরি নিজের একটা আত্মার শান্তি। খুব ভালো লাগছে। আর দেখতে তো পাচ্ছেন আপনারা যে মানে রোজার মধ্যে একটা আলাদা মনে হচ্ছে একটা আল্লাহর রহমত তো থাকে। আজকে এই রোজার মধ্যে ব্যস্ততাটা কি নিয়ে? ব্যস্ততা আজকে তো সারাক্ষণই ওদের সাথে। আর আমি বরাবরই বলি যে আমাদের বিদ্যানন্দের আসলে এই ধরনের সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আমরা সবাই জানি, ওনারা যেভাবে এ ধরনের উদ্যোগের সাথে থাকেন খুব সাধুবাদ জানাই। আর আমার যেহেতু আমি সময় সুযোগ পেলেই যখনই একটু মনে হয় কাজের ফাঁকে হোক বা যেকোনো একটু ফ্রি টাইমে হোক বা যাই হোক, হাজার ব্যস্ততা থাকলেও মনে হয় যে আমার এই মানুষদের সাথে আমি বলি যে ওনারা আমাদেরই আশেপাশে সব ভাই বোন, সব বাবা মারা যারা যারা আছেন, হয়তো তারা সুবিধা বঞ্চিত, কিন্তু তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তো আজকেও ব্যতিক্রম না, আজকে সারাটা সময় আসলে ওনাদের সাথে কাটছে। শিশুদের সাথে সময় কাটানো কিন্তু শিশুর নিজের মধ্যে যে শিশু ছিল, সেটা অনেক সময় প্রকাশ পায় না। এখানে আসলে আপনি নিজের ছোটবেলা কোন জায়গায় মনে করতে পারেন? আমি ছোটবেলায় ফিরে যাই, আবার কারণ এখানে তো শিশু বয়স্ক সবাই আছে, সবাই মিলেমিশে একাকার। যখন শিশুদের সাথে স্পেশালি যখন কথা বলছি, এত ভালো লাগছে। ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি তাদের যে ধর্মীয় আচার, যে শিষ্টাচার সবকিছু তো প্র্যাকটিসে আছেই, আবার কিন্তু তারা বিনোদনের সাথেও আছে। তারা বলছিল আপু আপনার এই সিনেমাটা দেখেছি, লাস্ট জঙ্গলি সিনেমাটা দেখেছি, অনেক ভালো লেগেছে। তো সবকিছু মিলে তাদের যে একটা সুস্থ সুন্দর পরিবেশে আসলে বড় করা হচ্ছে, এটা ভীষণ ভালো লেগেছে। এখানে কি ছোটবেলার কোনো গল্প বলে? অনেক গল্প আছে ছোটবেলায়, তো স্পেশালি রোজার মধ্যে, যেটা কিছুদিন আগে বলছিলাম যে রোজার সময় মনে হতো যে প্রত্যেকটা রোজা আসলে রাখবো, কারণ আমাদের তো একটা এজ থাকে ইসলামিক শরিয়াতে যে এই এজ থেকে আসলে রোজাটা বাধ্যতামূলক। কিন্তু তখন মনে হতো যে তখন থেকেই রাখবো রোজা। তো আম্মু বলতো যে তুমি জোর তো করতে পারতো না, যে তুমি ঠিক আছে খাও, খাওয়া দাওয়া করলে যতবার খাবে ততবারই রোজা হবে, যেভাবে বাচ্চাদেরকে বোঝায়। তো এই ধরনের অনেক মজার স্মৃতি আছে। আর রোজার সময়টা হয় কি পুরো পৃথিবীতেই মনে হয় যে একটা আলাদা কেমন যেন একটা রহমত আসলে নাজিল হয়। খুব ভালো লাগছে। এবার ঈদে আসলে আমাদের জি, অবশ্যই অবশ্যই ঈদের সিনেমা থাকছে আপনাদের ভালোবাসায়। কারণ আমি আমার ক্যারিয়ার শুরু করার পর থেকেই প্রত্যেক ঈদেই আসলে সিনেমা মুক্তি থাকে, এটা আমার জন্য একজন শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া। এবারেও ব্যতিক্রম না। এবারে সিনেমা আসছে, কি সিনেমা আসছে খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন, খুবই শীঘ্রই, কারণ খুব একটা বেশি দিন বাকি নেই। তো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অবশ্যই অ্যানাউন্সমেন্ট আসবে। মাত্র নির্বাচন সাংস্কৃতিক অঙ্গনে একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা কেন, কেমন পরিবর্তন? অবশ্যই আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আমাদের নতুন সরকারকে, কারণ কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আমি যেহেতু সিনেমা অঙ্গনের মানুষ, আমি কিন্তু চলচ্চিত্র অভিনেত্রী, অবশ্যই চাওয়া থাকবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যেন আসলে অনেক সুন্দর পরিকল্পনা করা হয়। শুধু পরিকল্পনা না,
সিনেমার জন্য কাজ করা, বিনিয়োগ করা এবং কিভাবে একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আসলে ভালো করবে সেদিকে একটু নজর দিলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য বেটার। কারণ আমি যে অঙ্গনের মানুষ আমি তো এই কথা বলবো। কারণ হয় কি প্রত্যেক সময় আমরা দেখি যে আমরা অনেক ধরনের পরিকল্পনা দেখতে পাই, কিন্তু শিল্পী হিসেবে যখন দেখি যে আমাদের এফডিসি হোক বা আমাদের চলচ্চিত্র অঙ্গন হোক, অনেক জায়গাতেই অনেক কিছুর অভাব। ওয়ার্ল্ড ওয়াইড যেখানে চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে যে কোনো দেশে, তো আমাদের দেশে তো এটা অনেক বড় একটা বিনোদনের মাধ্যম। এদিকে নজরটা দিলে বা এদিকে কিছু ভালো কাজ করতেও লাগবে। আর অবশ্যই দেশের নিরাপত্তা চাই, শান্তি চাই, আর চাই গভর্নমেন্ট আমাদের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার সবকিছুই ওনারা আস্তে আস্তে করে রাখবেন, সেই প্রত্যাশা থাকবে। এবং সরকার এবং বিরোধী দল প্রতিষ্ঠান অপোজিশন মিলেমিশে যেন দেশের উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করে সেটাই প্রত্যাশা থাকবে। ঈদ নিয়ে অনেক কাজ নিয়ে বলা হচ্ছে যে সচরাচর আমাদের ঈদটাকে একটু বেশি টার্গেট রেখে সিনেমাগুলোকে সেক্ষেত্রে তো সারা বছর যে সিনেমার একটা আজকের মতো জনসাধারণের মধ্যে প্রেমিকের মধ্যে রয়েছে সেই বিষয়টা কি? যে মানে শুধুমাত্র ফেস্টিভ্যালের বাইরে যে কিছু সিনেমা অন্যান্য সময় এটা আসলে অবশ্যই আমাদের জায়গা থেকে আমি যেটা বলবো যে কারণ সবাই একটু আগে যেটা বলছিলাম যে সিনেমা হল সংকট, ঈদ উপলক্ষে কিন্তু অনেক সিনেমা হল ওপেন হয় নতুন করে। প্রত্যেক বছরে যদি সেই পরিবেশটা নিশ্চিত করা যায় যে দর্শককে হলে আনা বা সিনেমার প্রচার প্রসার সব মিলিয়ে তো এটা একটা টিম ওয়ার্ক। সো এই জায়গাগুলোতে যখনই নজরদারি করা হবে সেক্ষেত্রে বছরের প্রত্যেক উৎসবের সময় আসলে সিনেমা সবাই দেখে সবাই তো ব্যস্ত থাকে আসলে। আমার কাছে মনে হয় যে সেই ব্যস্ততার বাইরে সিনেমা রিলিজটা দেওয়াটা বা প্রত্যেকেই যখন স্পেশালি যারা প্রডিউসার টিম থাকেন তারা চিন্তাই করেন অবশ্যই তাদের ইনভেস্টমেন্টে যেন তারা রিটার্ন পায়। তো সেখান থেকে উৎসবকে টার্গেট করে, তবে আমার মনে হয় হল সংখ্যা বিচার করে আস্তে আস্তে করে সব সিনেমা রিলিজ দিলে বেটার। কারণ একসাথে যখন এত সিনেমা আছে তখন দর্শকও কনফিউজ হয়ে যায় কোনটা থেকে কোনটা দেখবে। আর হয়তো অনেক ভালো ভালো সিনেমা একটি হল দুটি হল তিনটি হল পাচ্ছে যেটা তো অডিয়েন্স জানেও না। কে কেন্দ্র করে অবশ্যই সিনেমা আসুক, তবে সব উৎসব পয়লা বৈশাখ হতে পারে, ঈদ তো অবশ্যই আছে, তার বাইরে ভ্যালেন্টাইন্স আছে। দেন হচ্ছে যে এই যে আজকে যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানেও কিন্তু অনেক দেশভিত্তিক ভাষাভিত্তিক সিনেমা হতে পারতো যেটা আমরা ছোটবেলায় শুনেছি দেখেছি। তো এগুলো আমার মনে হয় যে সবাই বসে আসলে সিদ্ধান্ত নিলে চলচ্চিত্র উন্নয়নে সবাই কাজ করতে পারবে। আর অবশ্যই আজকে যেহেতু খুব সুন্দর একটি দিন, আমাদের ভাষা দিবস, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি চাই যে সবাই যেন বাংলা ভাষার তো অবশ্যই কি সুন্দর সুস্থ সেই চর্চাটা থাকবে, তার পাশাপাশি যেন আমাদের বাঙালি সিনেমা বা বাংলা সিনেমা যেন আরো অনেক প্রচুর প্রচুর ভালো করে সিনেমা হয় সে প্রত্যাশা। আরেকটু প্রশ্ন করবেন একটু সরি, হ্যাঁ ও আচ্ছা বের। হ্যাঁ, বাবু তো আস্তে আস্তে করে আপনাদের সবার ভালোবাসায় বড় হচ্ছে, সবার দোয়া নিয়ে বড় হচ্ছে, বোঝে সে। যেমন আজকে তো তৃতীয় রোজা, তো খুব সুন্দর করেই বলছিল প্রথম রোজা থেকে যে রমজানুল মোবারক। So, খুবই যেটা স্কুলেও ওদেরকে বলা হয়, তো একদমই সেই ভাষাটাতেই বলছিল। এবং খুব এখনো তো রোজা রাখার বয়স হয়নি, তো ইনশাল্লাহ সামনে অবশ্যই রাখবে। হ্যাঁ অবশ্যই, কারণ যেমন আমি যখন ও যখন আরো ছোট, যখন ওর 2 বছরের মতো বয়স, তখন যেটা হতো যে তখন থেকে